মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। শম্পা, আপনি জানেন যে উত্তরের জেলা রাজশাহী এবং এই শহরে কিন্তু কনকনে শীতের অভিজ্ঞতা মানুষের দীর্ঘদিনের, এবং এবারে কিন্তু এই মাসের শুরু থেকে আসলে যে তাপমাত্রা কমছে সেটি প্রত্যেক দিনই কিছু কিছু করে কমছে, এবং যে হিম বাতাস সেই প্রবাহ কিন্তু এখনো অব্যাহত। তবে আজকে রাজশাহী আবহাওয়া অফিস যেটি বলছে 11.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসেছে। এই পরিস্থিতিতে আসলে রাজশাহীতে যে সমস্ত এলাকাগুলো নিয়ে ছিন্নমূল মানুষেরা বিশেষ করে থাকে, বিশেষ করে রেল স্টেশন, বাস স্ট্যান্ড এবং অন্যান্য রেল কেন্দ্রিক যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে প্রশাসন যেটি বলছে যে তাদের আসলে এই ক্ষেত্রে প্রস্তুতি রয়েছে, এবং তাদের পক্ষ থেকে আসলে যে মোটা কাপড় বা শীতবস্ত্র যে বিতরণ সেটি আসলে তারা মজুদ করেছেন। তবে এখনো পর্যন্ত কোনো কোনো জায়গায় বিতরণ হয়েছে, কোনো কোনো জায়গায় বিতরণ হয়নি। তো খুব শীঘ্রই তাদের পক্ষ থেকে আসলে এই শীতবস্ত্র বা কম্বল বা মোটা কাপড় বিতরণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে রাজশাহীর যে 9টি উপজেলা সেখানে যেমন শীতবস্ত্রগুলো পৌঁছে দেওয়া হয়েছে, একই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাজশাহীতে যেই সমস্ত বিশেষ করে 3টি উপজেলায় যে চরাঞ্চলগুলো রয়েছে সেখানেও পাঠানো হয়েছে, এবং ইতোমধ্যে সেখানে কিন্তু বিতরণ করা হচ্ছে। তারা বলছেন যে আসলে শীতের যে তীব্রতা সেটির উপরে পরিমাপ করেই কিন্তু আসলে তারা বিতরণ করবেন এই সমস্ত শীতবস্ত্রগুলো, এবং একই সাথে অন্যান্য যে সমস্ত সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদেরকেও তারা উদ্বুদ্ধ করছে, এবং সেটি বিতরণ অতি দ্রুতই আসলে করা হবে বলে আমরা জানতে পেরেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আসলে শীত বস্ত্র মজুদ আছে, এবং ইতোমধ্যেই কম্বল বা মোটা কাপড় যেগুলো রয়েছে সেগুলো তারা কোনো কোনো জায়গায় আসলে দিয়েছেন, এবং প্রায় 8 থেকে 12,000 কম্বল কিন্তু ইতোমধ্যেই বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়েছে। তো সম্পাই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। সারা দেশে বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে, এতে ছিন্নমূল মানুষেরা অনেকটাই অসহায় হয়ে পড়ছেন। সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।